এত ভয় জয় শ্রীরাম স্লোগানে এই বাংলাদেশের 82% যে জায়গা জমি আছে সেগুলো হচ্ছে গিয়ে হিন্দুদের জায়গা জমি। কুকুর কামড়ালে কুকুরকে কামড়ায়, তোমরা তো সেরকম কুকুর হয়ে গেলে। আপনারা বলেন যে ভারত চলে যেতে, এই দেশটা তো আমার। কেন? আমি তো ভারত থেকে এই দেশে ভেসে আসি নাই, তাহলে কথায় কথায় ভারতের সাথে কেন তুলনা দেওয়া হবে? ভারতে যদি মুসলিম অত্যাচার করে থাকে আমি এর তীব্র নিন্দা জানাই, কারণ কোনো দেশে এই সংখ্যালঘুর উপর অত্যাচার করা এটা একদম উচিত না। তোমরা ভারতকে মারো, ধরো, ভারতকে কাটো, তোমরা ভারতের উপর হামলা করো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভারতকে তোমরা ধ্বংস করে দাও, কিন্তু তোমরা যদি সেটা করতে না পেরে তোমরা তার জিদ বাংলাদেশের হিন্দুদের উপর দেখাবে, তাহলে এটা একটা প্রতিশোধ, প্রতিহিংসা হয়ে যায়। ওই যে যেমন কথা আছে যে কুকুর কামড়ালে কুকুরকে কামড়ায়, তোমরা তো সেরকম কুকুর হয়ে গেলে যে কুকুর কামড়াচ্ছে বলে আমরা কুকুরকে কামড়াচ্ছি। আমি এদেশে জন্ম নিয়েছি, যদি বলতে যাই এই বাংলাদেশের 82% যে জায়গা জমি আছে সেগুলো হচ্ছে গিয়ে হিন্দুদের জায়গা জমি। 1971 সালে যেভাবে হিন্দুরা দেশ ছেড়ে চলে গিয়েছিল, যদি খোঁজ নিয়ে দেখা যায় এই হিন্দুদের বাচ্চাদের জায়গা সম্পত্তি এখন বর্তমানে অধিকাংশ মুসলিম ভোগ করে খাচ্ছে। যদি আপনারা এই সব কিছু খোঁজ নিয়ে দেখেন, তাহলে আপনারা কেন আমাদেরকে বলেন ভারতের সাথে তুলনা দেন? আপনারা বলেন যে ভারত চলে যেতে, এই দেশটা তো আমার। এই দেশে যেহেতু অসাম্প্রদায়িক দেশ, এই দেশটা সাম্প্রদায়িকতা নেই, তাহলে কথায় কথায় কেন আমাকে ভারতের সাথে তুলনা দেবে? বাংলাদেশে তো শুধু ভারতে মুসলিম নির্যাতন করতেছে না, এরকম আরও অনেক দেশ আছে যেখানে নাকি মুসলিম নির্যাতন করতেছে। ওই দেশের প্রতিহিংসা তো অন্য দেশের ধর্মীয় মানুষদেরকে তারা নির্যাতন করতেছে না, তাহলে ভারতের সাথে তুলনা দিয়ে আপনারা কেন আমাদের উপর এইভাবে দমিয়ে রাখার চেষ্টা করবেন? আমার তো শুধু এই কথাটা বলতে খুবই হাসি পায় যে আপনাদের এত ভয় জয় শ্রীরাম স্লোগানে। জয় শ্রীরাম স্লোগান ভারতে কিভাবে উচ্চারণ করে সেটা আমি জানি না। জয় শ্রীরাম স্লোগান হচ্ছে গিয়ে হিন্দুদের ভগবান শ্রী রামচন্দ্রের স্লোগান। ভগবান শ্রীকৃষ্ণের একটি অবতার, প্রথম অবতার ভগবান শ্রী রামচন্দ্র, তার জয়ধ্বনি হচ্ছে গিয়ে জয় শ্রীরাম স্লোগান। এটা হিন্দুদের, সনাতনীদের স্লোগান, এটা কোনো রাজনৈতিক স্লোগান না। গাইবান্ধার পলাশবাড়িতে যে রাম মূর্তি তৈরি হচ্ছে, সেই রাম মূর্তির কার্যক্রমটা আপাতত বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণ হচ্ছে গিয়ে নিরাপত্তাহীনতা। আমরা হিন্দুরা দেশে নিরাপত্তাহীনতা ভুগতেছি, কারণ একদল জঙ্গি গোষ্ঠী তারা সরাসরি সকলের সামনে প্রকাশ্যে আমাদের যে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিটা আছে তার ছবিটাকে ব্যানারে টানিয়ে জুতা নিক্ষেপ করছে। এটা আমাদের ধর্মীয় অবমাননা। এবং তারা শুধু জুতা নিক্ষেপই না, তারা তার পাশাপাশি বাংলাদেশের যে জনগণগুলো আছে তাদেরকে আহ্বান করছে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর, হিন্দুদের মূর্তি ভাঙার জন্য। আমার কথা হচ্ছে এই দেশটা কি আমার না? এই দেশটা কি শুধু আপনাদের? আপনারা যে কথায় কথায় ভারতের তুলনা দেন, ভারতের সংখ্যালঘুর যে জনগোষ্ঠী নির্যাতন হয় আমি এর তীব্র নিন্দা জানাই, কারণ কোনো দেশে এই সংখ্যালঘু নির্যাতন করা এটা উচিত নয়। আপনারা ভারতের উপর হামলা করেন, ভারতের উপর আক্রমণ করেন, কিন্তু আপনারা যদি সেটা না পেরে তার প্রতি হিংসায় আপনারা বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন করেন, তাহলে তো বিষয়টা এরকম হয়ে যায় যে কুকুর যেমন কুকুরকে কামড়ায় সেরকম মানুষের কুকুরকে কামড়াতে যাচ্ছেন আপনি। আমার দেশ এটা, এই দেশে আমি জন্ম নিয়েছি, এই দেশে মৃত্যু হবে আমার। আমি এই দেশের ভূমিকন্যা। এই দেশে আপনার যতটা অধিকার আছে এই দেশে আমারও ততটা অধিকার আছে। তো এই দেশে আমি আমার টাকা দিয়ে, আমার পার্সোনাল টাকা দিয়ে আমি আমাদের দেবত্ব সম্পত্তিতে রাম মূর্তি নির্মাণ করবো নাকি কি করবো না, এটা বাধা দেওয়ার আপনার কোনো অধিকার নাই। আর আপনি যে প্রকাশ্যে এইভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এবং আমার ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ করে ধর্মীয় অবমাননা করছেন, এর শাস্তি আমি সরকারের কাছে যাই। আর একজন মহিলা আছে এবং কয়েকজন মানুষ আছে যারা নাকি আওয়ামী লীগের কিছু এজেন্ডা, যারা নাকি এখন আমাদের সাথে এসে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আমাদের আন্দোলনটাকে বিকৃত করে বাংলাদেশে একটা হিন্দু এবং মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ভাই, আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমাদের দাবিটা তুলে ধরছি যাতে সরকার নিরাপত্তা দেয় আমাদের এবং আমরা আমাদের মূর্তির কার্যক্রমটা সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। এখানে কেউ যদি উল্টাপাল্টা কোনো কিছু বলে থাকে তাহলে এই দায়ভার আমাদের না। এই চৈতালি দেবী যা বলেছে যে আলাদা প্রদেশ করবে, কেন ভাই? আমার তো মনে হয় ওনার মাথায় সমস্যা আছে। এই দেশটা আমার, এই দেশটা কারো বাপের টাকার কিনা না। এই দেশে সকলের যেমন অধিকার আছে আমারও ওইরকম অধিকার আছে, তাহলে আমার আলাদা প্রদেশ করে কেন থাকতে হবে? এই দেশে সকলের সাথে মিলেমিশে আমি সুষ্ঠু স্বাভাবিকভাবে স্বাধীনভাবে চলাচল করতে পারি, এরকম চাই আমার। তাই আমি বলবো এই চৈতালিরা যা বলেছে তার বক্তব্য একদম ভুল। উনি কোনো এজেন্ডার হয়ে কাজ করছে, উনি আমাদের এই আন্দোলনকে উনি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, বিতর্কিত করতে চাচ্ছে, তাই উনি এসব কথা বলছে। উনি যদি কোথাও কোনো বক্তব্য দেয়, আমাদের আন্দোলনরত কোনো সংগঠন বা কোনো দল এই বক্তব্যের জন্য কোনো দায়ভার নিতে রাজি না। এটা আমার সরাসরি বক্তব্য এবং আপনি যাকে জিজ্ঞেস করবেন তারা সেম একই কথা বলবে। কারণ এই মহিলাকে আমরা গতকালকে আমাদের আন্দোলন থেকে বের করে দিছি, আমরা আজকেও তাকে বের করে দিছি, কিন্তু সে কোনো না কোনোভাবে কোনো সাংবাদিককে ডেকে ধরে এনে একটা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দেয়, এর দায়ভার আমাদের না। উনি তো অনেকদিন